আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাছ ধরতে আসছি। এটা নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ঠিক পশ্চিম পাশে আত্রাই নদী। যেটা হচ্ছে নজিপুর ব্রিজ। এই ব্রিজের নিচে ব্লক ফেলানো আছে। এখানে বেশ কিছু শিকারী ভাইয়েরা মাছ ধরতেছে, কিন্তু জায়গাটা আমার কাছে সেই রকম পছন্দনীয় হচ্ছে না। তো দেখা যাক, আমার প্রিয় বন্ধু আক্তারকে পাঠাইছি খবর নেওয়ার জন্য। আমি উপরে বসে আছি মোটরসাইকেলে। আর আক্তার বন্ধু কি খবর নিয়ে আসে একটু তার কাছ থেকে শুনে নিই। কি খবর হলো? কি বড় মাছ? ভালো ভালো মাছ পাই, বাউস রুই, কিন্তু টাটকিনি মাছের খবর নাই। টাটকিনি এটা মারে না, করছে আমরা টাটকিনি দিতে পারি না। ওই লালবাড়ির ওই কালির যায় বসতে, ওই দুলাই বসতে করেছিল। কিন্তু এখানে কারেন্ট জালের অত্যাচার বেশি, তো মাছ হবে কেমন করে? কারেন্ট জালের অত্যাচার বেশি তো। এই যে কারেন্ট জাল দেখিচ্ছ না? জি, বুঝতে পারিনি আপনার কথা। না 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 না, মাছ ধরতে আসছি, তাই না? ওই হ্যাঁ হ্যাঁ, দেখতেছি কারেন্ট জাল ফেলতেছে, কিন্তু মাছ হবে না, বুঝছো? হবে ওই যে ধরা লাগবে, বাউস ধরা লাগবে, তাহলে হবে। এখন তুমি এখানে যাবে না মহাদেব? আমার মনে হয় মহাদেবপুর প্লেসটা খুব ভালো। চলে যাই ওখানে সময় দিই। ওখানে বাউস যদি হবে, ওখানেই ভালো হবে। প্রিয় শিকারী বন্ধুরা, আমরা অবশেষে দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আমরা মহাদেবপুর পয়েন্টেই মাছ ধরবো। সেই জন্য আমরা ওইখান থেকে ব্যাক করে আমরা মহাদেবপুরে আসলাম। এখানে আমরা দুইজনই কালীবাউস মাছ ধরছি। আমার কালীবাউস মাছ ধরার টোপটা একটু আলাদা, যেহেতু এখন অত্যন্ত খরার মৌসুম এবং আপনারা জানেন তাপমাত্রা খুব বেশি। সেহেতু আমি টোপের ধরনটা একটু আলাদা করছিলাম, এই জন্য যে বিভিন্ন ধরনের মাছ আছে। তো সেই হিসাবে আমি এখানে টোপ হিসাবে ব্যবহার করছি। দেখেন একটা মাছ ধরা, দেখেন এটা কালীবাউস। আজকে সব কালীবাউস আর রিটা মাছ পাইছি। তো এখানে আমার টোপ হিসাবে টোপের উপকরণগুলো ছিল পাউরুটি, চিনিগুড়া চালের ছাতু, পিঁপড়ার ডিম, জাদুর টোপের পরিমাণ সামান্য হাফ চামচ, নারিকেল তেল সামান্য কয়েক ফোঁটা, এই ছিল টোপের উপাদান। পিঁপড়ার ডিমের পরিমাণ একটু বেশি নিছিলাম। তো ইনশাল্লাহ মাছ খুব ভালো খাইছে, ফলাফলটাও খুব চমৎকার। তো আমরা ওখানে গিয়ে অনেক সময় নষ্ট করছি, তারপরও ফলাফল অনেক চমৎকার ছিল। ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই টোপের উপকরণ যদি আপনাদের ভালো লাগে আমার মাছ ধরা দেখে, তাহলে ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন। যেখানেই যাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এটাও বাউস মাছের হিট। আমি যতগুলো মাছ ধরছি সব বাউস মাছ, কিন্তু আমার বন্ধু বাউস মাছের পাশাপাশি রিটা মাছও পাইছে। এটা
ইটা ইটা পাশাপাশি বন্ধুরা একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বড়শি ছিঁড়ার একটা ধুম পড়ছিল আজকে। আমরা এক একজন 10-12টা করে বড়শি হারাইছি, কারণ বড়শিগুলো বেঁধে যাচ্ছিল। ব্লকের সঙ্গে বস্তা ফেলা ছিল, বস্তাতে বড়শি বেঁধে যাচ্ছিল, কিন্তু আমরা হাল ছাড়ি নাই, বারবার বড়শি চেঞ্জ করে করে মাছ ধরছি। তো আশানুরূপ ফলাফল পাইছি। শেষ পর্যন্ত দেখেন, আমরা বেশ কিছু মাছ পাইছি, ইনশাল্লাহ শেষে দেখাবো। এ পর্যন্ত সবাই ধৈর্য ধরে দেখেন। এখানে আমরা চার হিসাবে কোনো কিছুই ব্যবহার করি নাই। আমরা চারের উপাদান নিয়ে গেছিলাম, কিন্তু ব্যবহার করার প্রয়োজন মনে করি নাই, কারণ এমনিতেই মাছ ব্লকে খুব ভালো ছিল। আর আমাদের টোপের উপকরণগুলো একটু ভালো হওয়ার কারণে চার ব্যবহার করার প্রয়োজন হয় নাই। ধরো, তুমি একটু ভিডিও করো। চলে দিন যায় না, আগে চলেন। আরে তুমি ভিডিও করো না কেন? দেখেন, এটা একটা বাউস মাছ। দেখি দেখি দেখি। ও প্রিয় শিকারী বন্ধুরা, আসলে পরন্ত বিকেল, মাছ ধরার মধ্য দিয়েই চলে গেল। সময় প্রায় শেষের দিকে, আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে। আমার বন্ধু একটা রিটা মাছ ধরলো, তো আরো মজা। কি হলো? সে আবার একটা কালীবাউস মাছ ধরছে। মাছটা অনেক খেলছিল, এই মাছের খেলাটা খুব সুন্দর লাগছিল দেখতে। ঠিক আছে, সারাদিন ধরে লাড়লেও কিছু হবে না। তো প্রিয় শিকারী বন্ধুরা, শেষ পর্যন্ত একটা কথা বলবো, আপনারা যেখানেই মাছ ধরতে যান ধৈর্য অবলম্বন করবেন, কারণ ধৈর্য ধরা হচ্ছে মাছ ধরার মূল মন্ত্র। এখন দেখেন মাছগুলো আপনাদের দেখাবো, সেই সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে রাখবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আমার টোপে এবং চারের উপকরণ সম্পর্কে বলে রাখি। তো আপনারা যদি এরকম মনে করেন তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট করবেন, পাশাপাশি বেল আইকনটা টিপে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে সেরকম বড় দুটো দেখে গেছিলেন।